السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. উপস্থিত ভাতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ এই পৃথিবীকে আবাদ রাখার জন্য আদমকে সৃষ্টি করে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং স্বামী স্ত্রীর মিলনে সন্তান সৃষ্টি এবং তার থেকে এই পৃথিবী আবাদ রাখার ব্যবস্থা করেছেন। শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক মহানবী মহাপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে পৃথিবী কিভাবে আবাদ রাখতে হবে, পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে শিক্ষা দিয়েছেন। কিভাবে সন্তান লালন পালন করব, কিভাবে সন্তান লালন পালন করলে আমরা পৃথিবীতে সর্বোপরি জাতির রূপে পরিচয় দিতে পারবো শিখিয়ে গেছেন। আজকের যে আলোচ্য বিষয় তা যে কতটা গুরুত্ব রাখে আপনাদের কাছে আন্দাজ হবে। অবশ্য যারা বিয়ে এখনো হয়নি তাদের কাছে আন্দাজ হবে না, কারণ তাদের সে অভিজ্ঞতা নেই। যারা আমরা সন্তানের পিতা তাদের অভিজ্ঞতা আছে, তাদের প্রয়োজন আছে, জানার দরকার আছে কিভাবে সন্তানকে সুসন্তান রূপে গড়ে তুলব। আজকের যে সন্তান কালকের সে ভবিষ্যতের নাগরিক, কালকের সে পুরুষ। ওই যে কবি বলেছে না, ভবিষ্যতের লক্ষ্য আশা মদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকে যাকে আমরা শিশু মনে করছি সে কালকের পিতা। এবার পিতাটাকে পিতা রূপে কি রূপে গড়ে তুলবেন তার ট্রেনিং আছে। একটা ছোট্ট মেয়েকে যে ভবিষ্যতে মা হবে তাকে মা রূপে গড়ে তুলতে হবে। কি রূপে মা রূপে গড়ে তুলবেন তার ট্রেনিং আছে, জানার দরকার আছে, গুরুত্ব আছে। এই জন্যেই আপনাদের যারা এখানে দায়িত্বশীল তারা এই বিষয়টাকে এখতিয়ার করেছেন গুরুত্ব সহকারে জানাবার উদ্দেশ্যে এবং আপনাদের জানার উদ্দেশ্যে এবং সকলের জন্য আমল করার উদ্দেশ্যে। আপনারা জানেন কাল কিয়ামতের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংখ্যাধিক্য নিয়ে কি করবেন? গর্ব করবেন, তাই না? আল্লাহ রাসূল বলেন তোমরা এমন মহিলা বিবাহ করো যে মহিলা সন্তান বেশি দেয়, কেননা কাল কিয়ামতের দিনে আমি তোমাদেরকে নিয়ে গর্ব করব।
তার মানে কি বাস পয়দা করতে থাকো, কালকে আমাদের দিনে সংখ্যা 1 2 3 4 মোহাম্মদের উম্মত, এগুলো বলা যাবে নাকি? সুসন্তান প্রকৃত মুসলমান যে হবে, প্রকৃত মহানবীর উম্মত যে হবে, তাকে নিয়ে মহানবী গর্ব করবে, যাকে তাকে নিয়ে গর্ব করা যায় না। এবার বোঝা গেল কি যে আমরা তাহলে আল্লাহর নবী যদি গর্ব প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে সন্তানদের কে মানুষ করার মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তবেই আমরা আল্লাহর নবীর সেই আদেশে বা সেই আশা অনুরূপ কাজ করতে সক্ষম হব, নচেত না। এবার চলুন আলোচনা শুরু করি, কারণ সময় খুব কম। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিজনকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। প্রথমে কাকে বাঁচাবেন? নিজেকে বাঁচান। নিজে বাঁচলে তারপরে পরিবার বর্গকে বাঁচান। কোথেকে বাঁচান? সমস্ত বিপদ থেকে বাঁচাতে হবে, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ কি বলছেন? নারা, আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। কিরকম জাহান্নাম, কিরকম আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন, যে জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর। আমরা গ্যাস দিয়ে চুলো জ্বালাই, কাঠ দিয়ে চুলো জ্বালাই, জাহান্নামের চুলো কি দিয়ে জ্বলবে? মানুষ দিয়ে আর পাথর দিয়ে জ্বলবে। এই কঠিন জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যে জাহান্নামের উপরে নিয়োজিত আছেন কঠোর হৃদয় ফেরেশতা, কোনো কথা শুনবেন না। যতই চিল্লাও আর যতই আর্তনাদ করো, কোনো কথা শুনবেন না। কেননা আল্লাহ তাআলার আদেশ আছে না শোনার জন্য। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা আল্লাহ তো নাফরমান হবেন না, আল্লাহ যা হুকুম করবেন তাই পালন করবেন। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহর আদেশ মতো কাজ করে যাবেন। অথবা আপনি পানি চাইবেন, পানি দেওয়া হবে, আর দিলেও আপনাকে এমন পানি দেওয়া হবে যে খেলে আপনার আতুরি শুদ্ধ হজম হয়ে গলে নেমে যাবে, আপনার নারী ভুঁড়ি গলে নেমে যাবে। যাই হোক, এমন কঠিন জাহান্নাম, সেই জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং সন্তান সন্ততি পরিবার বর্গকে বাঁচাও। এটা হলো আল্লাহর নির্দেশ। আমরা জানি এই যে সন্তান, সন্তান আমাদের ঘাড়ে হলো আমানত। আমানত বোঝেন না? বোঝেন না? আমানত তো বোঝেন। দোকানদার, যে দোকানদারের সমস্ত মাল আছে, এই সমস্ত মালের আমানতদারি কার উপরে? আপনার উপরে। ইনি এই ইসলামিক সেন্টারে কাজ করেন, ইসলামিক সেন্টারের যে দায়িত্ব, দায়িত্বের মানে আমানত, সেই আমানত এনার ঘাড়ে, নাকি হিসাব লাগবে? প্রত্যেক মানুষের এক একটা আমানত আছে, সেই আমানত সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতকে তার যে যথাযোগ্য হকদার তার কাছে পৌঁছে দাও। আমানতকে যথাযোগ্য হকদারের কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে ঈমানদাররা তোমরা খবরদার আল্লাহর খেয়ানত করো না, আল্লাহর রাসূলের খেয়ানত করো না, আর তোমাদের আমানতের খেয়ানত করো না। জেনে শুনে আমানতের খেয়ানত করো, তা হবে না। আল্লাহ তাআলার তরফ থেকে সন্তান তোমাদেরকে দেওয়া কি? আমানত। এই আমানতের খেয়ানত করা নিষেধ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, জেনে নাও, সাবধান, শোনো, তোমাদের প্রত্যেককেই হলো কি? আমানতদার, দায়িত্বশীল। প্রত্যেককে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে। যে ঘরের মুরব্বী, ঘরের যে পিতা, সেই ঘরের যত পরিবার পরিজন আছে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। মহিলাকে জিজ্ঞাসা করা হবে স্বামীর ধন সম্পর্কে। তাহলে স্বামী কামিয়ে নিয়ে আসে, মহিলার হাতে ছেড়ে দেয়। অবশ্য অনেক পুরুষ দেয় না, আর না দেওয়াটাই উচিত। আজকাল যে ঘটনা ঘটছে, স্ত্রীর নামে ব্যাংকের খাতা খুলে দেখা যাচ্ছে স্ত্রী আর ঘরে
নেই। ঘটনা সত্য না মিথ্যা? সাবধান, খুব সাবধান, খবরদার এরকম কাজ করেন না, রোড ছেড়ে দিয়ে না। তো ভালো স্ত্রীর কথা বলছি, যে ভালো স্ত্রী আল্লাহ দেওয়া এক সম্পদ। পৃথিবীর সব থেকে বড় সম্পদ কি? আল্লাহ দেওয়া স্ত্রী, সতী স্ত্রী, পতিব্রতা স্ত্রী। স্ত্রী হাতে মাল দিলেন, এই মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? স্ত্রী। কাল কিয়ামতের দিনে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তুমি স্বামীর মাল কিভাবে, তোমার স্বামীর সংসারে, বিশেষ করে স্বামী যখন ঘরে থাকে না তখন ছেলে মেয়ের দায়িত্ব কার ঘাড়ে? স্ত্রীর ঘাড়ে। স্ত্রীকেও কাল কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে। এভাবে প্রত্যেকটা তোমরা দায়িত্বশীল এবং দায়িত্বশীলতা সম্পর্কে কাল কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। সন্তানের গুরুত্ব কি? হুজুর, আমাদের সন্তান মানুষ করছি, এই সন্তানের কোনো লাভ আছে নাকি মানুষ করে? প্রথমত মানুষ চিন্তা করে যে সন্তান লালন পালন করলে আজকে আমি যুবক আছি, কাল বৃদ্ধ হয়ে যাব, আর যখন আমাকে লাঠি ধরে হাঁটতে হবে, কামায় অক্ষম হয়ে যাব, তখন সন্তান আমার দেখাশোনা করবে। কিন্তু এই আশা অবশ্য সবারই পূরণ হয় না। হয় নাকি? না, সবারই পূরণ হয় না। 7টা 8টা সন্তান থাকা সত্ত্বেও পুরো একাই মরে। তবুও মুসলিম হিসাবে যে তার নিজের সন্তানকে সন্তান রূপে গড়ে তোলে, সুসন্তান রূপে, মুসলিম রূপে গড়ে তোলে, সে কিন্তু ঠকে না। সে সন্তানের সাহায্য বৃদ্ধকালে পায়। এই একটা আশা দুনিয়ার আশা। আর আখিরাতের একটা বড় আশা আছে। সেই আশাটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কবরে গিয়ে কোনো আমল নেই, মধ্যকালে আমল নেই, আখিরাতে আমল নেই। তবে হ্যাঁ, আমলের এমন কিছু আমল আছে যে আমলের সব জারি থাকে। নম্বর 1 কি? সদকায়ে জারিয়া। নম্বর 2 কি? এমন ইলম, এমন জ্ঞান যার লাভ, যার উপকারিতা ধারাবাহিকতা ভাবে বজায় থাকে, এমনকি কেমন পর্যন্ত চলতে থাকে। আর নম্বর 3 নেক সন্তান, যে সন্তান বাপের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই সন্তান, এমন সন্তান তুমি ছেড়ে যাও যে সন্তান কাল তুমি মারা যাওয়ার পর তোমার জন্য হাত তুলে দোয়া করবে। এমন সন্তান ছেড়ে যেও না যে তুমি মারা যাওয়ার পর সন্তান তোমাকে গাল দেবে, শালা বুড়ো আমাদের জন্য কিছুই করে যায়নি, এত বছর বিদেশে ছিল কিছুই করে যায়নি। এমন সন্তান তৈরি করো না। এমন সন্তান তৈরি করো যে তোমার জন্য দোয়া করবে। কখনো কখনো মুমিন যদি জান্নাতবাসী হয়, হঠাৎ করে দেখবে তার জান্নাতের মর্যাদা বেড়ে গেছে, স্তর বেড়ে গেছে। অবাক হয়ে প্রশ্ন করবে যে এটা কেন হলো? তখন ফেরেশতারা বলবেন, তোমার অমর সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, দোয়া করেছে। বুঝলেন? তার মানে এটা আমরা বুঝতে পারি, যদি কোনো বাপ কবরে আযাব ভুগতে থাকে আর তার ছেলে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যেমন আমাকে ছোট অবস্থায় প্রতিপালন করেছে, বড় রহমত দিয়ে প্রতিপালন করেছে, তুমি সেই রকম রহমত তাকে করো। কিয়ামত কাল, কবরে কাল আব্বার আযাব ঠান্ডা হবে না? হবে না? অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা হবে। বোঝা গেল কি যে সন্তান লালন পালন করে আমাদের লাভ আছে, আর সন্তান লালন পালন করার একটা বড় গুরুত্ব আছে। আচ্ছা, এই যে সন্তান লালন পালন করবো কি করে? বুঝলো কি করে সন্তানকে সুসন্তান রূপে গড়ে তুলবো? খুব তাড়াতাড়ি করে বলছি। নম্বর 1, প্রথমত সন্তান লালন পালন, সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলার জন্য সন্তানের মাকে ভালো রূপে নির্বাচন করতে হবে। যাকে তাকে মা রূপে এখান সেখান থেকে তুলে নিয়ে এলেন, তার থেকে আপনি নেক্সট সন্তান কামনা করবেন, এটা হতে পারে না। নিম গাছে কি আঙ্গুর ফল হয় নাকি? যে আমরা গাছে আম হয় নাকি? আমরা বলেন আমরা গাছে আম কেন হবে? আপনি সুসন্তান কামনা করেন, আর সুসন্তানের বীজটা আপনি গ্রহণ করলেন কিসের? ভাইজান, কাক পালিয়ে মুরগির ডিমের আশা করা যায় না।
আপনাকে একটা ভালো স্ত্রী গ্রহণ করতে হবে। হুজুর সেটা তো অন্য ব্যাপার, ওটা বিবাহ দাম্পত্যে আছে, করে নেবেন আপনারা। আর যদি কোনদিন সুযোগ দেন আবার ইনশাআল্লাহ কিভাবে স্ত্রী গ্রহণ করবেন আমি আপনাদেরকে বলবো। মানে ভালো স্ত্রী গ্রহণ করতে হবে সন্তানের জন্য। অবশ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও আছে, তাখাইয়ারুল মুতাফিকুম ফানকিহু লাকিফা ওয়ানকিহু ইলাই, মানে যথাযোগ্য স্ত্রী তুমি গ্রহণ করো যাতে করে তোমার সুসন্তান হতে পারে। যাই হোক, আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ এই নির্দেশও দিয়েছেন যে মহিলাকে 4টি গুণের কারণে বিবাহ করা হয়। কে বলতে পারবে কি কি? 4টি গুণের কারণে বিবাহ করা হয়। তার ধন দেখে, তার রূপ দেখে, তার বংশ দেখে, আর তার দিন ধর্ম দেখে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোন মহিলাকে শুধু এই জন্য বিবাহ করো যে সে দিনদার, রূপ থাকে থাক না থাক, ধন থাকে থাক না থাক, তার বংশ থাক অথবা না থাক, যদি তার দিন আছে, দিনদারি হলো বড় বংশ। সব থেকে বড় বংশের নাম কি? ইসলাম, দিন। যদি সে মহিলার পর্দা আছে, পরহেজগারি আছে, নামাজ পড়ে খালাস এবং দিনকে মেনে চলে, সেই মহিলাকে তুমি গ্রহণ করো। তার রূপ চাই থাক না থাক, ধন চাই তাই না পাও আর না পাও। কিন্তু আমাদের আজকাল বর্তমানে বিবাহ করা হয়, কোন জায়গায় বেশি পাওয়া যাবে? এখন নগদ না পাওয়া গেলেও শ্বশুর মারার পর যেখানে বেশি পাওয়া যাবে সেখানে গিয়ে একটু ছোপ বুঝে কোপ মারা হয়। এই যে সমস্যা, এই সমস্যার ফলে সমাধান আপনি সুসন্তান গড়ে তুলতে পারবেন না। বেশ, আপনি জানেন যে মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্ববিদ্যালয়কে মায়ের কোল। মায়ের কোলটাই যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি সেই শিশুকে ভালো করে তৈরি করতে পারবেন না। প্রথমে শিশু চুরি শিখে তো মায়ের কাছ থেকে শিখে, আর যদি ভালো শিখে মায়ের কাছ থেকে শিখে। একটা ছেলে হঠাৎ করে একটা পেঁয়াজ নিয়ে এলো, কোথেকে আনলি বাবা? দে রান্না হবে ভালো। কিন্তু জিজ্ঞাসা করলো, হ্যাঁ কোথেকে আনলি? কারো দোকান থেকে আনলি না তার জমি থেকে তুলে আনলি? জিজ্ঞাসা করে না। মাছ নিয়ে এসছে, বড় মাছ নিয়ে এসছে, মাশাআল্লাহ ভালো মাছ। কোথা থেকে আনলে? অমুকের পুকুরে ধরে নিয়ে এলাম। দে আজকে হুজুরের পালি আছে মসজিদে, ওই মাছ রান্না করে হুজুরকে খাওয়ানো হয়। হুজুর তো হারাম খাই, কি করবে না? মা জিজ্ঞাসা করলো না যে অমুকের পুকুর থেকে মাছ নিয়ে এলি, চুরির মাছ। জিজ্ঞাসা করলো না, অথচ একটা থাপ্পড় দিত, কেন মাছ আনলি? যা মাছ ফেরত দিয়ে। তাহলে সে ভবিষ্যতে চুরির লাইনটা, চুরির যে একটা ট্রেনিং সেটা পেত না। মায়ের কাছ থেকে চুরির ট্রেনিংটা ধীরে ধীরে পেয়ে যাচ্ছে সন্তান। মোট কথা, মায়ের গুরুত্ব বড় আছে। মা যদি ভালোভাবে আপনি গ্রহণ করতে পারেন তাহলে জানবেন যে আপনার সন্তান সুসন্তান হবে। আপনারা একটা ঘটনা জানেন, হযরত ওমরের কাছে একটা লোক এসে বলল, হুজুর কি আর বলবো, আমার ছেলে আমার কথা মানে না, আমার ছেলে নাফরমান হয়ে গেছে। কি রকম নাফরমান? হ্যাঁ তো ছেলে, তোমার কথা সত্য বলেছো? হ্যাঁ হুজুর, আপনি বলেন আমিরুল মুমিনিন, একজন সন্তানের কি অধিকার আছে বাপের কাছে? তো বললেন যে বাপ তার মা গ্রহণ করবে সুন্দর ভালো, আর তাকে কোরআন শিক্ষা দেবে, আর তার নাম ভালো রাখবে। তো বললেন আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি আমার মাও ভালোভাবে গ্রহণ করেনি, আমার মা একজন কৃতদাসী, আর আমার নামও ভালো রাখেনি। আমার নাম রেখে জোয়াল, যার বাংলা মানে হয় গুগুরে বোকা। আমার তো সেন্টু চান্টু ঘন্টু বিন্টু চিন্টু করে নাম আছে। হ্যাঁ, এই যে আজে বাজে নাম মারাই দেখে থাকে। মা বা আদর করে রাখতে গিয়ে এমন খারাপ হয়ে যায় যে ভবিষ্যতে সেই নাম সৌদি আরবে দূরের কথা নিজের গ্রামে প্রকাশ করতে, বিশেষ করে যে একটা প্রতিষ্ঠানের লোক হলে প্রকাশ করতে লজ্জা লাগে। তো আমার নাম কুকুরে পোকা রেখেছে, আর কোরআন শরীফের একটা অক্ষর শিক্ষা দেয়নি। হযরত ওমর বললেন যে তুমি তোমার সন্তান অবাধ্য হওয়ার আগে তুমি তোমার সন্তানের অবাধ্য হয়েছ। তুমি তার অধিকার পালন করনি, অথবা তোমার সন্তান তোমার অধিকার কিভাবে পালন করবে? মা ঠিক মতো গ্রহণ করতে হবে, তবে আপনি সেখান থেকে সুসন্তান গ্রহণ করতে পারবেন। নম্বর দুই, সন্তানকে সুসন্তান করার যে পদ্ধতি তা হলো দোয়া। বিশেষ করে মিলনের সময় দোয়া করতে হবে।
মিলনের সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান বলে যে দোয়া আছে, সেই দোয়া পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি মিলনের সন্তান হয় তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না, তার মানে সে ভালো সন্তান হবে। বুঝতে পারলেন? আচ্ছা, আর নম্বর 3 ওই একই কথা, আল্লাহর কাছে সুসন্তান চাইতে হবে। অবশ্য না চাইতেও অনেকে পেয়ে যায়, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। কি বলে চাইতে হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া তো করেন ইনশাআল্লাহ, অনেকে পড়েন। প্রত্যেক নামাজের শেষে পড়বেন, সালাম ফেরার আগে। রোজ দোয়া তো বিদআত, দোয়া বিদআত হলে কি হলো? দোয়া করার জায়গা আছে না? সালাম ফেরার আগে, প্রত্যেক সালাম ফেরার আগে এই দোয়াগুলো পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এসব দোয়াগুলো পড়তে বলেন না নামাজ সালাম ফেরার আগে। যাই হোক, আল্লাহর কাছে সুসন্তান চান। নম্বর 4, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি আযান দেন, তার কানে কি করেন? আযান দেন। নম্বর 5, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, চাহে সে কন্যা হোক অথবা কন্যা সন্তান হোক অথবা ছেলে সন্তান হোক, আপনাকে খুশি হতে হবে। জাহেলি যুগের লোকেদের মতো আপনি ছেলে হলে খুশি হবেন, আর মেয়ে হলে কি খবর? হ্যাঁ বাবু আমার বাচ্চা কি হয়েছে? মেয়ে হয়েছে। আর ছেলে, হ্যাঁ হুজুর মিষ্টি খান কি হলো? না আমার ছেলে হয়েছে। কেন এরকম পার্থক্য হলো কেন? বলে হুজুর বুঝতে পারছেন, মেয়ে ছেলে আর কি হবে, 10-15 বছর ভালো করে মানুষ করে খাইয়ে দাইয়ে বড় করে পাঠাতে হবে। এরকম না, এরকম পার্থক্য নির্বাচন করলে জাহেলি যুগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে আপনি শিকার হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। জাহেলি যুগের লোকেরা যখন তাদেরকে মহিলা কি বলে মেয়ে ছেলে হওয়ার সংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, রাগে চেহারা কালো হয়ে যেত, আর তারা নিজেদের সম্প্রদায়ের মাঝে লুকিয়ে লুকিয়ে বেড়াতো। লুকিয়ে বেড়াতো লজ্জায়, মেয়ে হয়েছে এই লজ্জা ছিল। পরিবেশটা এরকম ছিল। অবশ্য আমাদের পরিবেশ জাহেলির যুগ থেকে ততটা ভালো নয়। আমরা আজ মেয়ে হলে খুশি হতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলা নিজেই বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলার জন্য সারা সার্বভৌমত্বটা আল্লাহ তাআলা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। অনেক সময় আমরা স্ত্রীকে দায়ী করি, প্রথম সন্তান মেয়ে হলো, দ্বিতীয় সন্তান মেয়ে হলো, তৃতীয় সন্তান যদি হয় মেয়ে তাকে তালাক দিয়ে দেবে। এরকম হয় না? হয় না? বোকাটাকে, আরে বীজ তো তোমার, জমি তো তোমার, বীজ খারাপ তো হয়েছে কি করবে? সন্তানটা তোমার বীর্য থেকে হচ্ছে, তোমার শুক্রকীট থেকে হচ্ছে, তোর দোষ কি? কিন্তু বেকুব বোঝে না, স্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে স্ত্রীকে তালাক দিতে চায়। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা তাকে পুত্র এবং কন্যা উভয়ই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তাকে একেবারে সন্তান দেন না, বন্ধা রাখেন, বাজা রাখেন। এসব কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কিন্তু এই বেচারি খামকা স্ত্রীকে দোষ দেয়। যাই হোক, এখন খুশি হতে হবে সবকিছুতে, কেননা সবকিছুই আল্লাহর তরফ থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের জন্য বলছেন, কি বলছেন দেখেন। হযরত আয়েশা বলছেন, আল্লাহর রাসূল আজকে আমার বাড়িতে এক মহিলা এলো, তার সঙ্গে দুটো মেয়ে, ভিক্ষা চাইলো। আমার কিছু ছিল না, একটা খেজুর ছিল, একটা খেজুর ছিল। তো সেই খেজুরটা যখন আমি দিলাম, তখন সে মহিলা করলো কি, খেজুরটাকে 2 ভাগে ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিল। কোন কোন রিওয়ায়াতে আছে তিনটে দুজনকে দিল, আর একটা নিজে খেতে যাচ্ছিল, এমন সময় আর একটা মেয়ে খেতে গেল, তখন মহিলা সেটা না খেয়ে মেয়েকে 2 ভাগে ভাগ করে দিল। এই যে একটা মানে করুণ কাহিনী। মা নিজেকে সন্তানদেরকে খাওয়ায়, এমনকি জানোয়াররাও এটা করে। করুণ কাহিনী। মেয়ে ছেলে মানুষ করার জন্য সে যুগেও কষ্ট ছিল, আর এই যুগেও কষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার কাছ থেকে হাদিস শুনলেন, এই কথা শুনলেন, তখন
তখন তিনি বললেন যে যারা কোন মহিলা সন্তান বা কন্যা সন্তানের ব্যাপারে বিপদগ্রস্ত আপদগ্রস্ত হয় এবং তাদের প্রতি সৎ ব্যবহার করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তারা জাহান্নামের পর্দা শুরু হয়ে যাবে কাল কিয়ামতের দিনে বা কাল আখিরাতে। কারা পর্দা হবে? ওই কন্যারা, ওই কন্যা সন্তানরা। যে ব্যক্তি দুটো মেয়ে মানুষ করবে সাবালিকা হওয়া পর্যন্ত এবং বিয়ে শাদী হওয়া পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে আমি আর সে একসঙ্গে থাকবো, জান্নাতে একসঙ্গে থাকবো, দুটো কন্যা সন্তান মানুষ করলে। যাই হোক, আমরা অনেক সময় কন্যাকে ঘৃণা করি, ছেলেকে ভালোবাসি। কিন্তু ভাইজান, ফাইন কারিহতুমুহুন্না ফাআসান তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এমন হতে পারে যে আমরা যে জিনিসকে ভালোবাসি সেই জিনিস আমাদের জন্য ভালো নয়, আর যে জিনিসকে ভালোবাসি না সেই জিনিস আমাদের জন্য ভালো। এই খবর আপনি জানেন না? কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে এমন যে তোমরা এমন জিনিসকে ঘৃণা করছো যা তোমাদের জন্য মঙ্গল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন হতে পারে যে যে জিনিসকে তোমরা পছন্দ করছো, ভালোবাসছো, তা আসলে তোমাদের জন্য অমঙ্গল। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এটা আল্লাহ জানেন, তোমরা জানো না। আমরা কন্যা পছন্দ করলাম না, কিন্তু অনেক সময় কন্যা দেখবেন কন্যা নিয়ে এক লোক সুখে আছে, আর অনেক সময় দেখবেন ছেলে নিয়ে পুত্র নিয়ে বড় দুঃখে আছে। ভাই, বেটা না বেটা, বেটা লেটা হতে পারে, বেটা না আমি বেটা হতে পারে। আপনার কন্যা দেখবেন কন্যা সবসময় নরম হয়, তার একটা বিধি দিলে হয়তো সে ভবিষ্যতের সাহারা হয়। কিন্তু এই যে পুত্র, তার যখন বিয়ে দেন সে বউকে নিয়ে হয়তো বা কেটে পড়বে, এরকম তো হতে পারে। অথবা আপনি কি করে ছেলেকে পছন্দ করছেন? আমি বলছি না যে ছেলেকে পছন্দ করেন না মেয়েকে পছন্দ করেন, উভয়কেই পছন্দ করেন। আল্লাহ তাআলার তরফ থেকে কোনটা যে মঙ্গল সেটা আপনি বুঝতে পারেন না, বলতে পারেন না। আল্লাহ তাআলা এই সময় আমরা অনেক সময়ে কন্যা সন্তান বুঝে হত্যা করে দিই। এখন তো মেশিন উঠেছে, মেশিন দিয়ে বলতে পারছে যে কন্যা হবে না পুত্র হবে। তখন অনেক পুরুষ করে কি, কন্যা দেখে সেটাকে ভ্রূণ অবস্থাতেই নষ্ট করে দেয়। এই নষ্ট করা যায় না যায়? আপনারা জানেন যে না যায়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবার তোমার সঙ্গে খাবে বলে এই ভয়ে তুমি কন্যা বা কি বলে সন্তান হত্যা করো না, আমি তাদেরকে রুজি দেবো। ইন্না কাতলাকুম কানা খিতান কাবীরা, তাদেরকে হত্যা করা হলো মহাপাপ। নম্বর 6, আপনি সন্তানদের জন্য, যে সন্তান হবে তার জন্য দোয়া করেন। কি বলে দোয়া করবেন? যে বাবা আল্লাহ তোকে হেদায়েত দে, বা আল্লাহ তোকে ভালো রূপে মানুষ করো, আল্লাহ তোকে নেক সন্তান তৈরি করো। এরকম সবসময় সন্তানকে দোয়া দিতে হবে। আর খবরদার রাগ উঠলেও বদদোয়া করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমরা নিজেদের উপরে অথবা সন্তান সন্ততির উপরে বদদোয়া করো না। এমন হতে পারে যে সময় তুমি বদদোয়াটা করছো সেই সময় দোয়া কবুল হয় আল্লাহর কাছে, তাহলে নিজের ক্ষতি নিজে করে বসবে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরে বসবে। অতএব সবসময় দোয়া করো। দেখবেন আপনি বিশেষ করে সৌদি আরবে আপনি দেখবেন আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক কথাটা বললে কিন্তু রাগ হয়, কিন্তু আসলে ওটা কি? আসলে কি ওটা? দোয়া। আল্লাহ ইয়াহদিক মানে কি? আল্লাহ তোমাকে হেদায়েত করুন, এটা দোয়া না? কিন্তু আল্লাহ ইয়াহদিক বললে আমাদের রাগ হয়। সন্তান যখন কোন অন্যায় করবে তখন আপনি তাকে আল্লাহ ইয়াহদিক কমপক্ষে বলেন, কিন্তু আমাদের সমস্যা হলো বাংলা ভাষায় এরকম দোয়া নেই। তবে যদি আরবিটাই অভ্যাস করে নেন তো রাগও মিটলো আর তার সঙ্গে সঙ্গে বদদোয়া হলো না, দোয়াও হয়ে গেল। আর যদি বাংলা ভাষায় শব্দ ব্যবহার করেন তো অনেক সময় খালে যা, ডালে যা, এই যা, বাস পরে মঠ যা, জহরে যা, কবরে যা, বিভিন্ন বদদোয়া আছে। দোয়া কিন্তু নেই, বদদোয়া আছে। এইসব যদি বলেন তো যদি বাইচে আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো নিজের ক্ষতি নিজে করে বসবেন। খবরদার বদদোয়া করবেন না। এটা করতে জানেন আপনি যে বাপ মায়ের দোয়া সন্তানের হকে আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়, কোনো সন্দেহ নেই। এটা হাদিসের কথা। অতএব খবরদার বদদোয়া করেন না, বরং দোয়া করবেন। নম্বর 7, যতক্ষণ বা যত সময় পর্যন্ত দুধ পান করাবার দরকার দুধ পান করাবেন, আর তা হলো কত? পূর্ণ 2 বছর। নম্বর 8, সুন্দর নাম রাখবেন, অর্থবহুল নাম রাখবেন। এমন নাম রাখবেন না যাতে শিরিক হয়, এমন নাম রাখবেন না যাতে আত্মপ্রশংসা হয়।
যেমন শাহনশাহ, শাহ আলম, শাহজাহান, অবশ্য অনেকে থাকতে পারেন, তারা তো রেখে ফেলেছেন, করার কিছু নেই। সন্তানদের জন্য একটু চয়েস করে ভালো নাম রাখবে, বুঝতে পেরেছেন, যাতে করে কোন প্রকারের গোলমাল না বাঁধে। আচ্ছা, নম্বর 9, ছেলের জন্য আকিকা করবেন। ছেলে হলে 2টো আর মেয়ে হলে 1টা। নম্বর 10, সময়ে খতনা করবেন। খতনা মানে আমাদের এখন মুসলমানি বলি, তাই না? খতনা করবেন। নম্বর 11, ছেলে যখন ধীরে 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 বড় হবে তখন তার বুকে ইমানি চারা রোপণ করবেন। সন্তান যখন প্রথমে পৃথিবীতে এসেছে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম সন্তান যখন আসে কাঁদে, তখন আপনি আযানের কলমা শুনিয়েছিলেন। এখন সেই সন্তানকে ইসলামের উপরে মানুষ করার জন্য ইমানি বীজ তার হৃদয়ে রোপণ করতে হবে। আর তার জন্য প্রথম কাজ হলো কি, প্রথম যখন কথাবার্তা প্রথম বলতে শিখবে, কি শেখাবেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী থেকে যখন সে বিদায় নেবে, তার শেষ কালেমা কি হবে? কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। নম্বর 12, যখন 7 বছর বয়স হবে তখন তাকে নামাজ পড়তে আদেশ করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন সন্তান 7 বছরের হবে তখন তাকে নামাজের আদেশ করো। এই সময় যদি নামাজ পড়তে না চায় তো মারধর করা হবে না। 7, 8, 9, 10, 10-এ যখন যাবে, যেদিন 10 হলো 10 পাই না, তখন আপনি কি করেন? মাঝামাঝি লাগান, উত্তম মধ্যম। কিসের জন্য? নামাজের জন্য। তখন নামাজের জন্য মার দিতে হবে। কারণ 10, 11, 12, 13, 14, 15 বছর, এই 5 বছরের মধ্যে থেকে যদি নামাজের ট্রেনিং না দিতে পারেন তো দেখবেন সে টেরা হয়ে যাবে, আর নামাজ পড়বে না। অতএব এই যে ট্রেনিং, নামাজের ট্রেনিং আপনাকে দিতে হবে 7 বছর থেকে। এই কথা কোরআনে বহু জায়গায় এসেছে, আপনার টাইম বেশি নেই বলে সেগুলো আমি যাচ্ছি না। নম্বর 13, সুন্দর আখলাক, চরিত্র, ব্যবহার, ভদ্রতা, শিষ্টতা আপনাকে শেখাতে হবে। ঘরের মধ্যে যদি আপনি অশিষ্টাচার নিজে হন এবং স্বামী স্ত্রীতে যদি নোংরা ব্যবহার করেন তো ছেলেরাও নোংরামি শিখবে। ঘরের পরিবেশকে ভালো করে তুলুন, তাহলে পরে সে ভবিষ্যতে চরিত্রবান হয়ে গড়ে উঠবে। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু ইসলামী প্রকৃতি নিয়ে জন্ম নেয়। তারপরে তার মা বাপ তাকে যে যে ধর্মের যে যে প্রকৃতি, সেই প্রকৃতি বানিয়ে তোলে। অবশ্য পারিপার্শ্বিক বা বাইরের কোন প্রকৃতি সে যদি পায়, সে ভালো হতেও পারে অথবা খারাপ হতেও পারে। অনেক সময় দেখা যায় যে বাবা মা ভালো কিন্তু ছেলে খারাপ হয়ে গেছে। কেন হয় এটা? বাইরের কোন পরিবেশ সে পেয়ে থাকে। এই জন্যই বলে কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলেও দাদা হয়, হয় না? হয় না? হ্যাঁ। আর এ কথাও বাংলাতে বলে যে সেই মতো রুটি, কি বলে, যে মতো আটা হবে সেই মতো রুটি, আর সেই মতো যেই মতো মা হবে সেই মতো বেটি। বুঝলেন তো? কথাই বলে যে মা গুণে ঝি যেমন দুধ গুণে ঘি হয়ে থাকে। এটা কোদালের চাপ যেমন হয়, চাপ সেরকম হয় যেমন কোদাল হয়, আর সেরকম ছেলে হয় যেরকম বাপ হয়। এই যে বিভিন্ন কথা আছে বাংলাতে, কথার খুব দাম আছে। সুতরাং আপনারা যেমন হবেন আপনার ছেলে সেরকম হবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু বাইরের কোন পরিবেশ যদি সেই ছেলে পায়, তো আপনারা ভালো হলে ছেলে খারাপ হতে পারে, কিংবা আপনারা খারাপ হলে ছেলে ভালো হতে পারে। কিন্তু আপনাকে সোজা পথ গ্রহণ করতে হবে, সেটা কি? ভালো পথ। বেশ। নম্বর 14, নোংরামি, সমস্ত রকমের যে সমস্ত চরিত্র আছে নোংরামি, তার থেকে তাকে দূরে রাখতে হবে। নম্বর 15, আপনি বাড়িতে যে ভাষা ব্যবহার করবেন সেই ভাষা যেন মার্জিত ভাষা হয়। মানে এক এক পরিবেশের এক এক ভাষা আছে। যে ভাষা বাড়িতে বলা হয় সে ভাষা কিন্তু সমাজে বলা হয় না। কিন্তু আমরা যদি সন্তানকে মানে আদর্শ রূপে গড়ে তুলতে চাই, তাহলে বাড়িতে আপনাকে স্বামী স্ত্রীতে সেই ভাষা ব্যবহার করতে হবে যে ভাষা সাধারণত সমাজে বলা হয়।
এটা হলে হবে কি, দুই রকম ভাষা শিখতে হবে না, বাড়িতে একরকম বলার জন্য, সমাজে একরকম বলার জন্য। এটা অনেক সময় কন্ট্রোল করতে পারবে না ছেলে, ছোট শিশু কন্ট্রোল করতে পারবে না। কিন্তু আপনি যদি বাড়িতে এটা পরিবেশটা তৈরি করেন, অভ্যাসটা তৈরি করেন, দেখবেন সন্তান বাড়িতে যেমন বলছে বাইরেও সেরকম বলছে। তখন বাইরে মনে করে না, ছেলেটা খুব শিষ্ট, খুব ভদ্র ছেলে, এর মা বাপ নিশ্চয়ই ভদ্র। নম্বর 16, আপনি নিজে আদর্শ হয়ে ছেলেকে শিক্ষা দেন। তার মানে আপনি কথার থেকে কাজে বেশি পরিণত করে ছেলেকে শেখান যে বাবা এই করতে হয়। যেমন আপনি যদি ছেলেকে বলেন বাবা বিড়ি খাস না, বিড়ি খাস নাকি, সিগারেট খাস নাকি, হারাম, আর ও তখন করে টান দিচ্ছে, ছাড়ছে, তো এটা কেমন হলো? নিজে আদর্শ হলো না, অথচ ছেলেকে আদর্শ বানাতে চায়। অনেক সময় দেখবেন কেউ ডাকতে এলো, তোর আব্বু ঘরে আছে রে, তখন আপনি হয়তো তার সঙ্গে দেখা করতে চান না, আপনি তো বলে বলবে আব্বু ঘরে নেই, বলে আব্বু বলছে আব্বু ঘরে নেই, এরকম হয় না? আপনি আপনার ছেলেটাকে শিখালেন যে বলগা আব্বু ঘরে না, ঘরে আছেন আপনি, কি মিথ্যা শিখালেন। এই যে একটা মিথ্যা তার ব্রেনে বসে গেল, সে ভাবলো যে এটা এরকম বলা চলে, আস্তে আস্তে মিথ্যা বলা অভ্যাস তার গড়ে উঠবে। এটা কিন্তু আদর্শের শিক্ষা না। আদর্শ শিক্ষা হলো যে আপনি অন্তপক্ষে ছেলেকে দূরে রাখবেন সেই জিনিস থেকে, জিনিসটাকে আপনি খারাপ মনে করেন। স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া তো প্রায় হয়েই থাকে, ঘটি বাটি একসঙ্গে থাকলে টুংটাং হয়েই থাকে। আর সবসময় তো মিষ্টি খেলে একটা টক টক খেতেও হয়, মাঝে মাঝে টক খেলে তবে একটু স্বাদটা ফিরে আসে। তো স্বামী স্ত্রীর ঝগড়া যদি অশ্লীল পর্যায়ে পৌঁছে যায়, তো অন্তপক্ষে ছেলেদের সামনে না হয়। যদি ছেলেদের সামনে হয় তাহলে জেনে রাখবেন যে ছেলেরা কিন্তু আপনাদের কাছ থেকে খুব শিক্ষা নিচ্ছে, ভুল শিক্ষা এবং ভুল ধারণা দিচ্ছে, ভবিষ্যতে কিন্তু তারা খারাপ হয়ে যেতে পারে। বেশ, আপনি নিজের স্ববিরোধিতা থেকে দূরে থাকবেন। নম্বর 17, স্ববিরোধিতা থেকে দূরে থাকবেন। সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান বিষপান। কিন্তু সেই বেউকুফি সিগারেট গুলোকে কি করছে? প্রচার করছে। ডাক্তার যদি বলে সিগারেট খেয়েও নিজে খাচ্ছে, এগুলো হচ্ছে স্ববিরোধিতা। এই স্ববিরোধিতা দেখলেও সন্তান কিন্তু কুধারণা নেবে, তাতে কিন্তু আপনার শিক্ষা ঠিক মতো হবে না, ছেলে আদর্শবান হয়ে গড়ে উঠবে না। নম্বর 18, যখন আপনি ছেলের জন্য, সন্তানের জন্য কিছু ওয়াদা করবেন, সেই ওয়াদা কিন্তু সবসময় পালন করবেন। ওয়াদা খেলাপি করলে ছেলেও কিন্তু আপনার ওয়াদা খেলাপি শিখে নেবে। আর মিথ্যা বলা, ওয়াদা খেলাপি করা কাদের আলামত? মুনাফিকদের আলামত। নম্বর 19, ঘরে যত রকমের নোংরা জিনিসপত্র আছে দূর করবেন। বিশেষ করে ভিডিও, যদি নোংরা ফিল্ম হয়, নোংরা ফিল্ম আপনি কি করবেন? ক্ষমতা ঘরে রাখবেন না। না হুজুর আমি এমন জায়গায় রাখি ছেলেরা বুঝতে পারে না, আমি ঠিক আমি দেখি, স্বামী স্ত্রীকে দেখি, তারপরে আবার লুকিয়ে রেখে দিই, ছেলেরা বুঝতে পারে না। কিন্তু আপনি যখন ঘরে থাকেন না, তখন আপনার ছেলে যে আপনার থেকে কত বড় চালাক আপনি এটা কল্পনা করতে পারেন। ও ঠিক খুঁজে কাজে বের করে দেখে সে আবার লুকিয়ে রেখে দেবে, আপনি কিন্তু টেরও পাবেন না। খবরদার এরকম করেন না, নোংরা জিনিস খবরদার ঘরে রেখেন না। ডিশ ফিস ঘরে নিয়েছে, ডিশ ফিস যদি ঘরে রাখেন তো সর্বনাশ। আপনারা শুনেছেন এই সৌদি আরবের ঘটনা যে ভাই বোনে ব্যবচার হয়ে যাচ্ছে ডিশ দেখতে দেখতে, নোংরা ফিল্ম দেখতে দেখতে। আপনার ছেলে, আপনি এইসব নোংরা জিনিস আপনি ঘরের ভিতরে রাখবেন কি করে? স্বামী স্ত্রী দেখছেন, কিন্তু ছেলেদের অবস্থা কি হচ্ছে? আর স্বামী স্ত্রী দেখবেন কেন? অশ্লীল জিনিস দেখবেন কেন? এই কথাগুলো খেয়াল রাখতে হবে। ঘর থেকে নোংরামি দূর করতে হবে। কিন্তু হুজুর, এই যে ভিডিও ভিশিআর, যে টিভির তো একটা পরিবেশ গড়ে উঠেছে, এমনকি আপনারাও ব্যবহার করছেন, তাহলে এখন করা যায়টা কি? ঠিক আছে, আপনি ঘরে রাখেন, কিন্তু বিকল্প ব্যবস্থা নেন। নোংরা জিনিসের বদলে ভালো ভালো জিনিস নিয়ে আসে। গান বাজনা ছাড়া ফিল্ম আছে না নেই? আছে। অশ্লীলতা ছাড়া ফিল্ম আছে না নেই? আছে। অশ্লীলতা, নোংরামি এবং গান বাজনা ছাড়া কার্টুন আছে না নেই? সেগুলো ব্যবহার করে। এই যে বক্তৃতার ক্যাসেট নিয়ে গিয়ে দেখা, ছোট ছোট বাচ্চাদের গজল, ইসলামিক গজল সঙ্গীত আছে, সেগুলো নিয়ে গিয়ে দেখা। একটা জিনিস দূর করতে হবে, তার একটা বিকল্প নিয়ে আসতে হবে। তো এই বিকল্প আপনি ঘরে তৈরি করেন, ছেলেরা মানুষ হবে ইনশাআল্লাহ। নম্বর 21, 20 বললাম যে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। নম্বর 21 হলো যে যৌনাচার থেকে ছেলেকে দূরে রাখতে হবে। যৌনাচার থেকে একটু খুলে বলি, যাদের বিয়ে না হয়েছে, আপনি স্বামী স্ত্রীতে মিলন করবেন,
কিন্তু সেই ঘরে করেন না যে ঘরে আপনার ছেলেরা আছে। আপনি হয়তো ভাববেন ঘুমিয়ে আছে, কিন্তু এমনও হতে পারে যে সে ঘুমিয়ে নেই। আপনাদের যৌনাচার যদি দেখে ফেলে, তাহলে সেই ছেলেরা যৌনাচারে অভ্যস্ত হয়ে পড়বে, বাইরে সেটাকে মানে নিজেরা মস্ক করার চেষ্টা করবে। ফিল্মে দেখে তো হতেও পারে, কিন্তু অনেকে মা বাপের কাছ থেকে, গাফেল মা বাপ, উদাসীন মা বাপ, যারা এটা খেয়াল করে না, কিছুই মনে করে না, কিন্তু তার ছোট্ট বাচ্চা 7-8 বছরের বাচ্চারা শিখে গিয়ে সেটাকে সর্বনাশ করে ফেলে বাইরে। সুতরাং এটা খেয়াল রাখবেন, খবরদার। এটা কিন্তু বিশেষ করে ছোট বাচ্চা হোক, যত বড়ই বাচ্চা হোক, এক রুমে যেন না হয়। নম্বর 22, আপনি চেষ্টা করবেন ছেলেরা যেন মেহনত করে। সবসময় তুলোর মতো তাকে তোলা কাপড়ের মতো রেখে দেবেন, কোন একটা কাজ করুন না, আল্লাহ তোমার করছেন আমি করি না, না না, খবরদার। আপনি কোন আপনার ছেলেকে করান, ছেলেকে মেহনত করতে শেখান, মেহমানের খেদমত করতে শেখান। বাবা পানি দিয়ে শুতো, বাবা ভাত দিয়ে শুতো, না না বাবা তুমি বসো, তোমার অনেক বাপ আছে ও দয়াবান, ছেলেদেরকে কাজ করতে দেয়, নিজে সব কাজ করে। এরকম করবেন না, খবরদার। ছেলেদেরকে শেখান, ছেলেদেরকে মেহনত করতে শেখান। যখন আপনি একটা টাকা কোন ফকির মিসকিনকে দান করবেন, আপনি নিজের হাতে করেন না, আপনার ছেলেকে দান করবেন। এটা কি হয়? অভ্যেস হয়, এটা ট্রেনিং হয়, ভালো হয়। ছেলেকে মেহনত করতে শেখান, কাজ করতে শেখান, তবে সে ভবিষ্যতে কাজ করে খেতে শিখবে। নম্বর 23, ছেলে যে বয়সের ছেলে ঠিক সেই রকম ব্যবহার করে। একটা ছেলের 7 বছর বয়স, তাকে যেমন হুকুম করবেন, থাপ্পড় মারবেন। একটা ছেলের 15 কি 17 বছর বয়স, তাকে সেরকম হুকুম থাপ্পড় মারা চলবে না, তাহলে ঘুরিয়ে আপনাকে থাপ্পড় মেরে দেবে। সুতরাং তার বয়স খেয়াল রেখে আপনি তাকে আদেশ করবেন, হুকুম করবেন। আর একটা কথা আছে যে কাপুরা ইবনু ফাখি, যখন তোমার ছেলে ডাবর হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তুমি তাকে ছেলে মনে করো না, ভাই মনে করো। এটা হিকমতের কথা, জ্ঞানের কথা। তো ছেলে ছোট আছে, ছেলের মতো ব্যবহার করো, যখন বড় হয়ে যাবে তখন ভাইয়ের মতো ব্যবহার করো। বুঝতে পেরেছেন? বেশ, ছোট ছেলে ছোট থাকলে তাকে আপনি যেভাবে ইচ্ছা তাকে গড়ে তুলতে পারেন। একটা কাদা, যখন কাদা নরম থাকে, সেই কাদাটাকে আপনি ইচ্ছা করলে গ্লাস করলেন, আবার ভেঙে না না একটা জগ করে জগ করতে পারেন, আর ভেঙে না একটা হাঁড়ি করি করতে পারেন। কিন্তু সেটা যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে হবে না। ছেলে বড় হয়ে গেলে পারবেন না, ছোট অবস্থাতে তাকে মানুষ করে নিতে হবে। নম্বর 24, আপনি ছেলে মতিগতি লক্ষ্য করবেন। ছেলে কিভাবে থাকছে, কিভাবে খাচ্ছে, কোথায় শুচ্ছে, কিভাবে শুচ্ছে, কি দেখছে, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তার বন্ধুকে, হ্যাঁ, তার পকেটে কি পাওয়া যায়, তার বিছানার নিচে কিছু আছে কিনা, এইসব একটু লক্ষ্য করতে হলো। হুজুর এই জাসুসি করতে কেন বলছেন? না, জাসুসি না, এটা আপনার ছেলেকে মানে নোংরামি থেকে দূরে রাখার জন্য আপনাকে আগে থেকে সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে, যাতে করে এমন না হয় যে আপনি বুঝতে পারবেন না আপনার ছেলে হয়তো কারোর সঙ্গে গিয়ে বিদেশি গাড়ি খেতে ধরেছে, আপনার ছেলে হয়তো কারোর সঙ্গে গিয়ে তাস খেলতে শুরু করেছে, আপনি খেয়ালই করলেন না। এক নোংরা ছেলের সঙ্গে সে বন্ধুত্ব করে সে নোংরা জায়গায় যায়, নোংরা জিনিস দেখে। এগুলো আপনার খেয়াল করতে হবে না। ছেলে এখন বড় হলে ঠিক হয়ে যাবে, খবরদার মনে করেন না। ছেলে বড় হলে আপনি ঠিক হয় না, তাকে ঠিক করতে হয়। ছোট থেকে আপনি তার গতিবিধি লক্ষ্য করলে আপনি তাকে সোজা পথে নিয়ে যান, ইনশাআল্লাহ ছেলে আপনার সোজা হয়ে মানুষ হবে। আর জেনে রাখবেন যে ছেলেদের উপর ভরসা করলেও বেশি ভরসা করেন না। ছেলেদের উপর ভরসা করেন, বিশ্বাস রাখেন ছেলেদের উপরে, অবিশ্বাস করেন না। কিন্তু একেবারে বিশ্বাস হারিয়ে ফেলেন না যে না আমার ছেলেরা খুব ভালো, আমার ছেলেরা এরকম করতে পারে না। খবরদার এরকম মনে করেন না, সন্দেহ আপনাকে রাখতে হবে, তবে আপনি মানুষ করতে পারবেন। নম্বর 25, যদি কোনো ভুল করে ফেলে ছেলেরা, সেই ভুলটাকে খুব বড় করে দেখেন না, সেই ভুলটাকে খুব বড় করে দেখেন না। তার মানে মোটামুটি একটা শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেন, তবে একেবারে যে তাকে ছেড়ে দেওয়া হবে এটা ভেবেন না। নম্বর 26, যে অনুপাতে আপনার ভুল করেছে সেই অনুপাতে তাকে শাস্তি দেন। এমন নয় যে লঘু পাপ আর গুরুদণ্ড, ছোট পাপ করে বড় দণ্ড দিয়ে দিলেন। হ্যাঁ, সব সময় আল্লাহ রসুল করতেন কি, ঘরের মধ্যে সবসময় চাবুক টাঙিয়ে রাখতেন। আল্লাহ রসুল নিজে বাড়িতে চাবুক টাঙিয়ে রাখতেন। কেন না, ঘরের লোকরা ওই চাবুকটা দেখে খেয়াল করবে আর ভাববে যদি ভুল করি তো চাবুক পড়বে আমার উপরে। আপনিও বাড়িতে আল্লাহ রসুলের অনুসরণে একটা চাবুক টাঙিয়ে রাখবেন, ছড়ি টাঙিয়ে রাখবেন, বলে দেবেন দেখ যে ভুল করবে, অন্যায় করবে, এই চাবুকের বাড়ি লাগবে। দেখবেন অনেকটা ভুল আগে থেকেই সংশোধন হয়ে গেছে। তবে হ্যাঁ, শাস্তি দেওয়ার সময় ক্ষমতার কঠিন শাস্তি দিয়ে না। একটা ছোট ভুল করেছে, আপনি দেখে এমন মারলেন তার হাতটি ভেঙে গেল, তাহলে কি অবস্থাটা হবে?
নিজের ক্ষতি হলো। একটা সত্য ঘটনা বলি। এক ছেলে খেলতে খেলতে বড় মানে কি বলে আপনার গুরফাতুল নম যাকে বলে, যে বেডরুমের বড় আয়না ভেঙে ফেলেছে। আয়না যখন ভেঙে ফেলেছে তখন বাপের রাগ হয়েছে, আমি আয়না ভেঙে ফেললে দিয়ে মার, এমন মার যে হাতটা আপনার শেষ করে হাসপাতালে নিয়ে গেলে দেখা হলো যে হাতটাকে কেটে ফেলতে হবে। এমন মার মেরেছে বেমৌকা যে তার হাতটাকে কেটে ফেলতে হলো। ওই ছেলে যখন হাসপাতাল থেকে বেরিয়ে এলো তখন কত একটা মধুর কথা বললো, আব্বা আমার হাতটা ফিরিয়ে দাও, আব্বা আমি আর জীবনে কোনোদিন কাঁচ ভাঙবো না, বা আয়না ভাঙবো না। পারবেন হাতটা ফিরিয়ে দিতে? দেখলেন, ভুল বুঝতে পেরেছে ছেলে, যা আয়না ভাঙা অন্যায় কাজ, বলছে আব্বা হাতটা আমার ফিরিয়ে দাও, আর জীবনে আমি আয়না ভাঙবো না। শিক্ষা দেওয়া হলো, কিন্তু যে জিনিসটা আপনি নষ্ট করে দিলেন সেটা ফিরে পেলেন না। অথবা এমন শিক্ষা দেন ছেলে বুঝতে পারছে এটা ভুল, কিন্তু তার অঙ্গহানি করলে তো হবে না, ক্ষতিকার করলেন। যাই হোক, যেমন পাপ হবে ঠিক সেরকম দণ্ড, লঘু পাপ পুরো দণ্ড খবরদার করবেন না। অথবা মশা মারতে খবরদার কামান দাগবেন না। মশা মারতে কি দরকার? ছাপড় দিলেই হয়। আর কামান গুলি নিয়ে এসে মশা মারবেন, নিজের ক্ষতি করে বসবেন। যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। নম্বর 27, খবরদার ছেলেকে বেশি লাই দেবেন না। লাই দেওয়া পর্যন্ত বড় অন্যায় করেছে, বড় ক্ষতি করেছে, কিছুই বললেন না। নামাজ পড়তে যায়নি, মা বললো দেখো নামাজ পড়তে যায়নি, আচ্ছা বড় হলে যাবে, ঠিক না, খবরদার এরকম লাই দিন না। অনেক সময় দেখা যায় যে আমরা পার্থিব কাজের জন্য ছেলেকে বড় শাসন করি, কিন্তু দিনের কাজের জন্য শাসন করি না। যদি বলে নামাজ পড়েনি, আচ্ছা বড় হলে পড়বে। আর যদি বলা হয় যে আজকে ওই কাজটা করেনি, স্কুলে যায়নি, কিংবা স্কুলে যাওয়া একটা বড় পাপ, না যাওয়াটা বড় পাপ, মনে করুন যে একটা পার্থিব কোনো কাজ করেনি, তখন আপনি তাকে চট থাপ্পড় মারবেন, বকাবকি করবেন, কিন্তু নামাজ পড়ার জন্য করবেন না। ফজরের নামাজ পড়ার জন্য ওঠাচ্ছেন, মা হয়তো বলছে ছোট ছেলে এখন ওঠাতে হবে না, ঘুমায় থাক, কিংবা আপনি ভাবছেন যে না ছোট ছেলে এখন থাক, ফজরের সময় ওঠাবো না। কিন্তু যখন ছেলের পরীক্ষার দিন হবে তখন তো ওঠাবেন। তো পরীক্ষার দিনে যেমন ওঠান ফজরের সময়ে, যে আগে থেকে পড়াশোনা কর, কি স্কুল যাওয়ার জন্য যেমন ওঠান, তেমনি ফজরের নামাজের জন্য ওঠাতে পারেন না। কি পার্থক্য হলো? সুতরাং উভয় বিষয়ে খেয়াল রাখবেন, যাতে করে ছেলে ঠিক ভালোভাবে মানুষ হয়। তারপরে মা বাপের মায়ের উচিত যে আব্বার অবর্তমানে যদি ছেলে মেয়ে কোনো পাপ করে, সেই পাপকে গোপন না রাখা, বাপের কানে তুলে দেওয়া। হয়তো অনেক সময় শাসনের ভয়ে মা গোপন করে, কিন্তু এই গোপন করাটা বিরাট ক্ষতি। আমরা যারা বিদেশে আছি তাদের সব থেকে বড় ক্ষতি হলো নিজেদের ছেলেরা তরবিয়ত পায় না। ছেলেদেরকে তরবিয়ত দিতে গেলে নিজের বাপকে ছেলের সঙ্গে সঙ্গে থাকতে হবে। এইভাবে বিদেশের থেকে কোনো ছেলে মানুষ হতে পারে না, ভালোরূপে বিশেষ করে মানুষ হতে পারে না। এখন যদি আপনি আছেন, অথচ মা যদি সেই পাপকে গোপন রাখে, তাহলে জেনে রাখবেন সেই ছেলে আস্তে আস্তে আপনার অজান্তে খারাপ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। সুতরাং মায়েরও উচিত না এটা গোপন করা, আর বাপেরও উচিত না যে কোনো শাসনকে উপেক্ষা করা, বরং সময়ে শাসন করে দেওয়া। ছেলে যখন মাদ্রাসা যাওয়ার বয়স হবে, স্কুলে যাওয়ার বয়স হবে, তখন সঠিক মাদ্রাসা বা সঠিক স্কুল নির্বাচন করবেন। কোন শিরকি বিদাতি মাদ্রাসায় পাঠাবেন না, এবং কোন মিশনারি বা মিশনী যাকে বলে, মিশনারি না মিশন যাকে বলছে আর কি, এই যেমন রামকৃষ্ণ মিশন আছে, এনজিও মাদ্রাসা স্কুল আছে, এইসব জায়গায় যদি না ইংরেজি শিখাও, ছেলেকে ইংরেজি পড়বে, ভালো ইংরেজি শিক্ষা, কিন্তু ভালো ইংরেজি শিখতে শিখতে ছেলে আরো কিছু শিখে যাবে, সেটা আপনি হয়তো বা বুঝতে পারবেন না। নম্বর 29, যখন আপনি মসজিদে যাবেন, ছেলেকে মসজিদে নিয়ে যাবেন সঙ্গে। যখন কোন এই ধরনের জলসা জলসে আসবেন, ছেলে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। কিছু বুঝুচ্ছেন নাই বুঝুন, হবেটা কি, এটা অভ্যাস থাকবে যে হ্যাঁ এই ধরনের মজলিসে যেতে হয়। কিছুই তো বুঝবে না ছোট বাচ্চা, কিন্তু তবু তার একটা অভ্যাস থাকবে যে আব্বার সঙ্গে আমি জলসাতে যেতাম এবং এই জলসা শুনতাম। এবং আস্তে আস্তে দেখবেন ঠিক সময়ে 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 যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আর সে এই মজলিসে আসায় অভ্যস্ত হচ্ছে। নম্বর 30, সাবালক হলে বিয়ে দিতে দেরি করেন না। অনেক সময় না ছেলে বড় হোক, ছেলে ডিগ্রি করুক, ছেলে নিজের পায়ে দাঁড়াতে তারপর বিয়ে দেবো, কিন্তু এটা করেন না। করলে পরে হবে কি, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা আপনার জন্যই ঘটবে, আর জেনে রাখবেন তার একটা পাপ কিন্তু আপনার ঘাড়ে এসে বসবে। অথবা এরকম খবরদার করেন না। সুযোগ এলে, সময় এলে
ভালো বউ পেলে বা ভালো জামাই পেলে সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা এমন লোক পাও যে লোকের চরিত্র সম্পর্কে তুমি, দিন সম্পর্কে তুমি সন্তুষ্ট, সঙ্গে সঙ্গে বিয়ে দাও। এরকম না করলে ফাসাদ আড়ি পৃথিবীতে মানে আপনার কি সৃষ্টি হবে, বিঘ্ন সৃষ্টি হবে, বিচ্ছিন্ন কি বলে আপনার বিপদ সৃষ্টি, আপদ সৃষ্টি হবে। সুতরাং সময়ে বিয়ে দিতে খবরদার ভুল করবেন না। নম্বর 31, ছেলে মেয়ে বা ছেলেদের মাঝে ইনসাফ করতে হবে। এই ছেলেটাকে বেশি ভালোবাসেন, ওকে বাসবেন না, একে দুটো জামা, ওকে একটা জামা, একে দুজোড়া জুতো, ওকে এক জোড়া জুতো, এর জন্য দুটো কলম, ওর জন্য একটা কলম, এরকম করবেন না খবরদার। যার যেমন প্রয়োজন তাকে ঠিক সেই পরিমাণে সমান চোখে আপনি দেখবেন। একে যে কাপড় দিয়েছেন ওকে সেই কাপড় দেবেন, একে আপনি টেলিকট দেবেন আর ওকে ছুটি দেবেন, তা চলবে না। আপনি সমান চোখে দেখবেন। একে যদি আপনি একটা হাদিয়া দেন ওকেও হাদিয়া দেন, এইভাবে আর কি। নম্বর 32, ছেলেদেরকে ভালোবাসবে এটা শেখাতে হয় না, ছেলেরা সবাই সবাইকে ভালোবাসে। তবে অনেকে ছেলেদের প্রতি রূঢ় ব্যবহার দেখায়, একটা চুম্বন পর্যন্ত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন এসে বললো, আমার এতগুলো সন্তান আছে, আমি কাউকে চুমু দিই না। তো আল্লাহ রাসূল বললেন, তোমার হৃদয় থেকে যদি আল্লাহর রহমত ছিনিয়ে নেয় তোকে কি করবে? যাই হোক, রহমত করা, ছেলেদের প্রতি দয়া করা, ছেলেদেরকে আদর করা, ছেলেদেরকে স্নেহ করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছেলের জন্য ঘোড়া হতেন, ঘোড়া ছেলে পিঠের উপরে চাপতো। নামাজ পড়তে পড়তে যদি কোনো শিশু তার মানে পোতারা পিঠে চেপে যেতেন, তো চট করে সিজদা থেকে উঠতেন না। সাহাবীরা বলতেন, কি হয়ে গেল, সিজদা থেকে উঠেন না কেন? তো কেউ মাথা তুলে দেখতেন যে তার পিঠে একটা ছেলে বসে আছে, হোসেন কিংবা হাসান বসে আছে। তাহলে ছেলেদেরকে সুন্দর করে গড়ে তুলতে হলে ছেলেদের সঙ্গে ছেলেমি করতে হবে, ছেলেদের সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে। কখন আপনি ঘোড়া সাজেন, অসুবিধা কি? ঘরের ভিতরে কি ঘোড়া সাজা দেখছে আপনাকে? তো ছেলেদের সঙ্গে এরকম ব্যবহার করলে ছেলেরা ভালো হয়ে মানুষ হয়। নম্বর 33, যখন ছেলেদের জন্মদিন আসবে, মানে গত বছর যে বছর জন্ম হয়েছে সেই বছরের জন্মদিন পালন করবেন, কারণ জন্মদিন পালন করা হলো সুন্নত। আবার আমি ভুল বলে দিলাম, জন্মদিন পালন করা সুন্নত, কিন্তু ইহুদি ও নাসারাদের সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের সুন্নত, যারা হ্যাপি বার্থডে টু ইউ বলে ছেলেদের জন্মদিন পালন করে, মোমবাতি নিভায় এবং কেক কাটে খাওয়ায়। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সুন্নত। আর শেষ কথা বলে রাখি, কারণ সময় শেষ হয়ে গেছে না। যাদের সন্তান নেই, সন্তান না থাকার জন্য সন্তান চাইতে হবে কার কাছে? নাকি কোন বাবার মাজারে গিয়ে? বাবার মাজারে গিয়ে চাইলে কি হবে? শিরক হবে, শিরক হবে। আর যদি সন্তান নাই হয়, তো সন্তানের পিপাসা মেটানোর জন্য অন্যের সন্তানকে নিয়ে মানুষ করা যাবে। পোষ্যপুত্র নিয়ে রাখা যাবে। পোষ্যপুত্র রাখলে ইসলামে নেই পোষ্যপুত্রের প্রথা। আল্লাহ রাসূলের আসার সাথে সাথে এই পোষ্যপুত্রের প্রথা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আপনি মনে করেন আপনার সন্তান নেই, আপনি ভাইয়ের সন্তানকে নিয়ে মানুষ করছেন, একটা মেয়ে নেবেন কিংবা ছেলে এলেন। ছেলে যখন বড় হবে তখন ওই ছেলের সঙ্গে আপনার যে স্ত্রী, তার দেখা সাক্ষাৎ হারাম না হারাম? হারাম। মানে হুজুর চাচির সঙ্গে বিয়ে হয় না, হয় না? মামির সঙ্গে বিয়ে হয় না, হয় না? আপনার অনেকে অবাক হবে, চাচির সঙ্গে বিয়ে হয় নাকি? চাচির সঙ্গে বিয়ে হারাম। চাচা মারা গেলে চাচির সঙ্গে বিয়ে হয় না, হয় না? হবে। চাচা যদি চাচিকে তালাক দেয় তারপর বিয়ে হয় না, হয় না? হবে না, হবে না? হবে। আপনি যখন ছেলেটাকে মানুষ করবেন, সেই ছেলে বড় হলে ওই ছেলের সঙ্গে আপনার স্ত্রীর এক জায়গায় থাকা হবে না, নির্জনতা বাস করা হবে না, দেখা সাক্ষাৎ হবে না, ইত্যাদি ইত্যাদি। আর যদি কারো মেয়ে নেন, তাহলে তার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হবে না, একসঙ্গে নির্জনতা অবলম্বন করা হবে না, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ক্ষতি আছে। অতএব সন্তান বা সন্তান পালা যাকে বলে, কিংবা পোষ্যপুত্রের যে একটা কথা আছে, সে কথা কিন্তু ইসলামে নেই। আর শেষ কথা বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। তোমাদের কিছু সন্তান সন্ততি, তোমাদের স্ত্রীর পরিজন তোমাদের দুশমন, তোমাদের শত্রু, অতএব তোমরা সাবধান থেকো। বলে হুজুর এই যদি বেশি সন্তান নিয়ে অপারেশন করে দিই, এর উদ্দেশ্য তা না যে অল্প সন্তান না। এর উদ্দেশ্য হলো তোমার সন্তান সন্ততি তোমাকে আল্লাহর ইবাদতে কি রাখবে? মশগুল রাখবে। দুশমন তারা, অতএব সাবধান হয়ে যাও। শেষ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত পাঠ করে শেষ করছি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সন্তান, তোমাদের মাল সম্পদ তোমাদের জন্য ফিতনা স্বরূপ,
আর আল্লাহর কাছে রয়েছে বড় আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সুসন্তান লালন পালন করা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.